গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। গতকাল রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে, ঠিক আছে। ঘুম হচ্ছিল না, আগের দিন রাত্রেবেলা একদমই ঘুম হয়নি, রাত 2টোর পরে গিয়ে ঘুমিয়েছি। কালকে ঘুম হয়েছে। আজ হলো তোমার শনিবার আর এখন বাজে সকাল ওই 8:30 কি তার একটুখানি বেশি। তো আমি ভাত বসালাম। ভাত বসাতে এসে দেখি এক কাণ্ড, সেটা হচ্ছে চাল ভিজাইনি। কালকে রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখিনি। আমি সবসময় চাল ভিজিয়ে রাখি, সেটা তো তোমরা ভালো মতন জানো। ওই কালকে বরকে খেতে দিয়ে শেরুকে নিয়ে আমি ঘরে চলে গেলাম, যে শেরু যাওয়ার ছিল তাই। তারপরে আর চাল ভেজানোর কথা একদম মনে নেই। তো এই আজকে তাই বরকে বললাম, হাই কপাল। বর বলছে কি? আমি বললাম এরম এরম ব্যাপার। বলছে ওই তুমি ঘরে চলে গেলে না, তারপরে তোমার মনে হয়? বললো হ্যাঁ মনে নেই। তো যাই হোক, ভাত বসালাম আর ওদিকে কড়াইতে গরম জল বসালাম, সোয়াবিনটা সেদ্ধ করবো তাই। আর এখানে পালং শাক রান্না করবো, তার জন্য বেগুন কাটছি। আজকে আর কুমড়ো নেই, বেগুন আর আলু দিয়ে পালং শাক করবো। আর সাথে হ্যাঁ বড়ি, ঘরে বড়ি আছে, বড়ি দেবো। আর করবো হচ্ছে সয়াবিন, ব্যাস এই 2 পদ। আর সকালবেলা আমি সোয়াবিন হলে অন্য কিছু দিয়ে খাবো না, সোয়াবিন দিয়ে খাবো। আর বরের জন্য একটু বেগুন ভাজা করে দেবো, ব্যাস। যেহেতু আজকে শনিবার তাই। তো চলো আবার পরে আসছি। একটা বেগুন পুরো দিয়ে দিলাম, নতুবা হবে না। এবার দেবো একটা আলু, এই সাইজের একটা আলু দিই। আর খোসাটা আমার লাগবে না। পালং শাক না যেমনভাবে করা যায় তেমনভাবেই টেস্ট লাগে। আলুর টুকরোগুলো একটু ছোটো ছোটো দিই, তাহলে টাইমটা কম লাগবে। একবারে কুটে টুটে নিয়ে তারপরে উঠবো। শাকটা সবার পরে কুচাবো, আগে সোয়াবিনের আলুটা কাটবো, মশলার জন্য আদা টাদা রেডি করবো, তারপরে উঠবো একবারে। তাহলে কাজগুলো না ঝমাঝম হয়ে যাবে। আর শনিবারের রান্না আমার এমনি তাড়াতাড়ি হয়। বাঁধাকপি যদি না থাকে তাহলে তাড়াতাড়িই হয়। হ্যাঁ, জল ফুটে গেছে ভালো মতন। থাকলে খেয়ে নেবা না, দিয়ে থুই সব কি রাখবে আবার, থাকুক। এই আইডিয়াটা যবের থেকে পেয়েছি শুকনো খোলায় ভেজে নেওয়ার, তবে থেকে যে আমাকে বলেছিল, প্রত্যেকবার বড়ি ভাজার সময় তাকে আমি ধন্যবাদ জানাই মনে মনে। কারণ এতে করে সরি এতে করে তেলটা খুব কম লাগে যখন বড়িটা তেলে ভাজি। ওদিকে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এই যে ঠান্ডা জলে চুবিয়ে রাখলাম। ওদিকে শাক ধুয়ে কুচানো কমপ্লিট। পালং শাক বেশি কুচাতে হয় না, তোমরা সবাই জানো, খুব নরম শাক, এইটাই গলে ভূত হয়ে যাবে। তো বন্ধুরা, এক পদ বসিয়ে দিয়ে আমি আসলাম এদিকে তেল ঢালতে ব্যারেলের থেকে বোতলের মধ্যে। তো যেই বোতল দুটো মিশোর থেকে অর্ডার করেছিলাম সেই দুটো মাসির কাছে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই যেই জোড়াগুলো থাকে সেই জোড়াগুলো থেকে তেল চুইয়ে চুইয়ে পড়তো। ওর থেকে আমার এই জলের যে বোতল, সেই বোতল অনেক ভালো। এছাড়া সবচেয়ে ভালো যদি আমি কেটলি, স্টিলের কেটলি ইউজ করতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তো স্টিলের কেটলিতে আবার হ্যাঁ সব কিছুতেই চুইয়ে চুইয়ে জল পড়ে। আমার বেস্ট হচ্ছে এই বোতল। তো দেখো আমি এক নাগারে ঢেলে যাচ্ছি, আর আমাকে দেখে মনে হচ্ছে আমি যেন নিঃশ্বাসও নিচ্ছি না। সত্যি সত্যি এই ব্যারেল থেকে যখন বোতলের তেল ঢালি, আমি তখন নিঃশ্বাসটা এত সন্তর্পণে নেই যাতে করে আমার নিঃশ্বাস নেওয়ার যে একটা ঝাঁকুনি হয় না শরীরে, সামান্য একটা হয়, তো সেটার জন্য যাতে তেল গড়িয়ে না পড়ে। এই যে দেখো আমি খেয়াল করিনি, এই এখন আমি দেখছি যে ব্যারেলের গা দিয়ে তেলটা বেয়ে পড়ছে। যা, তেলের ব্যারেলের মুখটা কাটলো কেন? হ্যাঁ সরষের তেলে। তো দেখো পালং শাক আমার হয়ে গেল আজকে অনেকটা পরিমাণে। আগের দিন মনে হয় কম দিয়েছিলাম, তাও তো আজকে কুমড়া দিইনি। তাও ভালো, আগের দিনের শাকটা একেবারে গলে গেছিলো, আজকেরটা ঠিক আছে। এখানে সোয়াবিনটা ভেজে নিলাম, আর এবার আলু ভাজবো। তার আগে চা বসাই। বন্ধুরা, আমার সোয়াবিন আলুর তরকারি রেডি।
এর আগে 15 দিন আগে, মানে 2 সপ্তাহ আগে, হ্যাঁ গত সপ্তাহে, তার আগের সপ্তাহে যে সোয়াবিন করেছিলাম সেটা পাতলা করে করেছিলাম, কারণ আমার শরীর ভালো ছিল না তাই। আজকে সেরকম পাতলা করিনি, একটু শক্ত মানে শক্ত সরি একটু ঘন রেখেছি। কী অবস্থা। তো হয়ে গেল সোয়াবিন। আর এখানে এই যে একটুখানি দই বরকে দিয়ে দিলাম, দুপুরবেলা খাবে তাই। ভাত গোছানো কমপ্লিট, এই দেখো এরমভাবে দিতে হয়। যাই হোক, এখানে পালং শাক আর সোয়াবিন প্যাক করব, আর এই যে বেগুন ভাজা, এটা দিয়ে সকালবেলা খেয়ে যাবে। তো বন্ধুরা 10:30 বাজে, আর আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। ঠিক আছে, চলো। 10:30 বাজে কমপ্লিট। আজকে গতকালকে যেমন শোকেসটা গুছিয়েছি, আজকেও এরকম কিছু গোছাগুছির কাজ আছে, চলবে পুরো সপ্তাহ ধরেই গোছাগুছি চলবে। তো এখন একটুখানি বসে নিই, তারপরে বাকি কাজ পরে করছি। গতকালকে একটুখানি ঘুম হয়েছে, তবে আজকে রাত্রে গিয়ে প্রপার ঘুম, মানে যদি আজকে রাত্রেও প্রপার ঘুম হয় তাহলে গিয়ে পুরো ক্লান্তিটা কাটবে। বলে না, এক রাতের ঘুমের কমতি 10 দিনেও পোষায় না, এরকম ব্যাপার স্যাপার। গুড আফটারনুন বন্ধুরা, 3:20 বাজে, আর এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। শেরুকে লিভারের ওষুধটা খাওয়ালাম, খাইয়ে দিয়ে ক্যামেরাটা অন করলাম। আজকে চিমনি ইনস্টল করতে আসার কথা, সেকেন্ড হাফে আসবে, অর্থাৎ 4টের পরে, বিকেল 4টের পরে আসবে। তাই ফোন সাইলেন্ট না করে নর্মাল মোডে রাখতে বলেছে বর। আর আমার এতটা দেরি হতো না, স্নান করার পরে সিংহাসনটা পরিষ্কার করলাম, ধুলো পড়েছিল। এটা তো আর স্নান করার আগে ধরা যায় না, তাই স্নান করার পরে সিংহাসন পরিষ্কার করলাম। ওটা করতে কম করে মনে হয় 15-20 মিনিট লেগেছে আমার। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করলাম। ভাত আগেই করে রেখে গেছিলাম, তোমরা তো জানোই ভাত আমি আগে করে রেখে যাই। তো এখন যেহেতু 3:30 প্রায় বাজতে যায়, তাই একটুখানি শুই, যখন আসবে তখন দেখা যাবে। আর হচ্ছে তোমার ডেলি ব্লগটা এখনও ছাড়িনি, টাইটেল থাম্বনেল বানাবো, তারপরে ছাড়বো। আসো বাবা, ঘরে আসো। ইভিনিং বন্ধুরা, 6:20 বাজে, সন্ধে পুজো দিয়ে উঠলাম। ওই যে সন্ধে পুজো দিয়ে উঠলাম, আর আমি যখন সন্ধে পুজো দিতে বসলাম তখনই এসছে ওই ইনস্টল করার আর কি লোকটা। তো এসে বলছে আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, পাইপ। তো পাইপটা আনতে আবার গেল, ব্যাগটা রেখে গেছে বারান্দায়, ওই যে চেয়ারের উপরে ব্যাগ, এই যে। তো পাইপ আনতে গেছে, কখন আবার আসবে, কতক্ষণ লাগবে। আমি বললাম ওভেন টোভেন নামাতে হবে, কারণ আমি তো জানি না। বলছে কিচ্ছু নামাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবার দেখা যাক কীভাবে কী করে। আমি নিজেও প্রথমবার দেখবো, তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তোমাদের জন্য একটুখানি না হয় শেয়ার করবো। কারণ মুখের সামনে ক্যামেরা ধরে রাখা আমার ভীষণ নিজেরই অকওয়ার্ড ফিল হয়। এবার তার কতটা কী ফিল হয় ভগবান জানে, তার জন্য আমি বেশিক্ষণ ক্যামেরা ধরেও রাখতে পারি না। এবার যতক্ষণ না লাগিয়ে সব কিছু সেটিংস আমাকে শিখিয়ে দিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো চা খেতে পারছি না। মাকে ভিডিও কল করলাম, সোফাটা দেখালাম, বলছে আমি ভিডিওতে দেখেছি তোর, যেদিন এসছে সেই সঙ্গে সঙ্গে ভিডিও কল করেছিলাম, মা মনে হয় উপস্থিত ছিল না, তার জন্য আর ধরতে পারিনি। এবার এইমাত্র করলাম, বলছে চিমনি লাগিয়েছে, বললাম না চিমনি এখনো লাগাইনি, আসার কথা আজকে। ওই চলে এসছে মনে হচ্ছে, হ্যাঁ চলে এসছে মনে হচ্ছে। কই না তো, না।
বিশ্বাস করবে না, যখন দেওয়ালটা ড্রিল করে ফুটো করছে না, মনে হচ্ছে যেন আমার বুকের মধ্যে ড্রিল চালাচ্ছে। আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো, কিন্তু যা নিয়ম তা তো করতেই হবে। আমি খুব ভয় পাচ্ছিলাম। তো এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ধুলো পড়ছে, সেটাই দেখাচ্ছি। আর আমি মনে মনে ভাবছি এই আমার পরিষ্কার করতে হবে রে। তো এই যে এই স্ট্যান্ডটার মধ্যেই অত বড় জিনিসটা থাকবে। এই যে দেখো, লাগানো হয়ে গেল চিমনি, টান টান। আর এই যে অ্যালুমিনিয়ামের পাইপ, এটা আলাদা করে আমরা কিনেছি, ঠিক আছে। আর যেটা এর সঙ্গে দিয়েছিল চিমনির সাথে কাগজের, এটা এই যে এটার মধ্যে রইল, বাক্সর মধ্যে রেখে দিলাম। আর এই যে দেখো, মুখটা আর কি সেলোটেপ দিয়ে ভালো করে সেট করে দিচ্ছে, আর খুব সুন্দর লাগছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। 7:40 বাজে আর লাগানো হলো চিমনি, আর ওই লোক গেল, আর আমার কাজ করলাম। আমি চা এখনো খাইনি। কি করলাম সেটা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে, একদম স্ল্যাবের উপরে উঠে তারপরে সমস্ত কাজ করতে হয়েছে, যেটা কিনা ভেরি ন্যাচারাল। আর সেটা দেখে আমার গায়ের মধ্যে কেমন একটা করা, সেটাও ভেরি ন্যাচারাল। তো আমি কি করলাম, যে তরকারি ফেলার বালতি আছে সেটার মধ্যে জল আনলাম, সার্ফ গোলালাম, গুলিয়ে পুরো রান্নাঘর আবার মুছে নিলাম। এখন আমি খাবো চা। চা না খেয়ে ভিডিও করতে পারবো না। চাল ভেজাবো, চা করব। চলো তোমাদেরকে আরও একবার দেখাই। আর ফাংশনটা বড় ফোন না ধরলে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, ঠিক আছে। ওই ক্যামেরা সেট করে কতটুকু কি দেখা যাচ্ছে না যাচ্ছে সেটা দেখাতে পারবো না। বড় আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি ফাংশন শিখে নিয়েছি। যাদের বাড়িতে তোমাদের আছে তোমরা জানো কীভাবে কী করতে হয়, আমি নতুন শিখেছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো দেখো, খুব সুন্দরভাবে সেটিংসটা হয়েছে। মানে অনেকের বাড়িতে দেখেছি ওই যে হোলটা থাকে না, সেটা অনেকটা দূরে থাকে, পাইপটাকে পেঁচিয়ে ঘুচিয়ে তারপরে একটা পাইপের সঙ্গে অনেকটা দূরে থাকলে জোড়া লাগিয়ে তারপরে এদিক ওদিক দিয়ে করতে হয়। আমাদের শেপটা এত সুন্দর হয়েছে, মানে জাস্ট এরকম উঠেছে, এরকম চলে গেছে সোজা। খুব সুন্দর লাগছে দেখতে। তো রান্নাঘরের গেট আপটা একদম চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে, বেশ খুব সুন্দর। আমি তো খুব খুশি হয়েছি, আর আমি জানি তোমরাও খুব খুশি হবে। আচ্ছা, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে হিন্দওয়্যারের, ঠিক আছে, হিন্দওয়্যার কোম্পানি, আর মডেলটা হচ্ছে সিলেসিয়া, ঠিক আছে। চলো এবার আমি একটুখানি চা খেয়ে নিই। মুছে নিয়েছি, এখনও দেখো ভেজা, সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি, না শুকালে যেতে পারবো না। ওই দিকটা শুকিয়ে গেছে, এই দিকটা শুকানো বাকি আছে, শুকিয়ে নিক। আর এই বাক্সটার মধ্যে সমস্ত কিছু দিয়ে এটার মধ্যেই রাখলাম, বর আসুক সরিয়ে রাখবে, এখন আর আমি পাচ্ছি না। বন্ধুরা 8:42 বাজে, আর আমি এইমাত্র রাত্রের ভিডিও করলাম, করে নিয়ে পোস্ট হচ্ছে, আপলোড হচ্ছে। আর আমি টাইটেল থাম্বনেল বানিয়েছি। মাঝে মধ্যে এরকমভাবে চুপ করে যাই না, কাশিটা আসে, কাশিটাকে থামিয়ে দিই, অন্য কিছু ভেবো না। তো চাল ভিজিয়েছি, চা খেয়েছি, চা খেয়ে নিয়ে তারপরে এনার্জি নিয়ে একটা ভিডিও করলাম। করার পরে তারপরে এই ভিডিওটা, ব্লগ ভিডিওটা ভাবলাম বসে রয়েছি, ওটা আপলোড হচ্ছে, তাহলে বসে না থেকে আমি ব্লগ ভিডিওটা যেখানে যেখানে ভয়েস ওভার দিতে হবে আমি দিয়ে নিই। তো দিতে গিয়ে দেখলাম আমি তোমাদেরকে চা যে খেয়েছি, চা করেছি যে, সেটা শেয়ার করিনি। তাড়াতাড়ি চা খেয়ে ভিডিও করতে হবে সেই ভূত আমার মাথায় ছিল। বর আর আসা পর্যন্ত তর সইছে না, ফোন করে আমাকে বলছে আমাকে একটু ছবি তুলে পাঠাও, দেখি কেমন লাগছে। তো ছবি তুলে পাঠালাম। তারপরে ভাত বসাবো, 9:30টার দিকে ভাত বসাবো। আয় সোনা, 9:30টার দিকে ভাত বসাবো। তো ভাবলাম তোমাদেরকে বলি, আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা ভিডিও করা কমপ্লিট। হ্যাঁ, বর আসলে পরে বরকে আমি দেখাবো, এইভাবে এইভাবে অন করতে হবে, এইভাবে এইভাবে চালাতে হবে। আমি আবার দেখাবো, বরকেও দেখাবো, তোমাদেরকেও দেখাবো যে আমি শিখে নিয়েছি সব কিছু। খুব ইজি, ভীষণ ইজি, সময়ও খুব কমই লাগলো, বেশি সময় লাগেনি। আধা ঘন্টা 1.5 ঘন্টা মতন লেগেছে, বেশিক্ষণ আর লাগেনি। আমি বললাম শিখতে, ফাংশন শিখতে কতক্ষণ লাগবে? বলছে 2 মিনিট। আমার 2 মিনিটও লাগেনি। দেখছি এরকম হাত ঘুরালেই হয়ে যাচ্ছে কাজ, হাত ঘুরাতে হবে সামনে দিয়ে। তো বন্ধুরা বাজে 10:35, আর বরের আস্তে আস্তে আজকে একটু দেরি হলো, ট্রেন লেট ছিল, বললো ট্রেনে মারাত্মক ভিড় ছিল। আর তার সাথে এই যে বেকারি বিস্কুট ওর শেষ হয়ে গিয়েছিল। কি শোনা, এটা বিস্কু বিক্কু বিক্কু বিক্কু, 2 রকমের বেকারি বিস্কুট আর এই চাকা পাপড় নিয়ে আসছে। এখনও আমাদের খাওয়া হয়নি, সেরু খাওয়া হয়ে গেছে, আমরা খাবো। তো
এটা এসে দেখলো, আমি দেখালাম, তোমাদের এখনো দেখাইনি, তোমাদেরকে দেখানো বাকি, ওটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো। এটা ভিক্ষু, ভিক্ষুর গন্ধ বুঝতে পারছো না তুমি? আবার জিব্বার করো। হ্যাঁ আসুন, তুমি একটু খাবা, খাবা না জানি, তাই না? হ্যাঁ খাইছে, হিরিকে হিরিকে মাথা, এমনি কিন্তু খায় না, হিরিকে মাথা। বরকে ক্যামেরা ধরতে বললাম অনেকটা দূরের থেকে, যাতে করে আমাকে আর চিকেনটা পুরোটা সবটা দুটোই দেখা যায়। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, তোমরা সবাই জানো মোটামুটি, তবু আমারটা কিরকম, আমি একটুখানি কিরকম মানে কিরকম ফিলিংস হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চিমনি সুইচটা দেওয়ার সাথে সাথে এই টিউবটা আপ ডাউন করছে, তাই এই টিউবটা আগের থেকে বন্ধ করে নিই। এটা একটু জ্বালালাম, এটা আলোটা একটুখানি ডিম। তো এই যে মিউজিক শোনালো একটা, টুং 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 টুং। আচ্ছা, এটা যদি অন করতে হয় তাহলে এই লেফট সাইড থেকে রাইট সাইডে সোয়াইপ করতে হবে হাত দিয়ে, এরকম ভাবে করলেও হয়। কই হলো না তো? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, এটা 1 নম্বর স্পিড। এই যে লাইটটা আমি চাইলে বন্ধও রাখতে পারি, আবার অনও রাখতে পারি। আর এটা হচ্ছে 1 নম্বর স্পিড, এটা 2 নম্বর স্পিড, এটা 3 নম্বর স্পিড। আমি যদি পুরো বন্ধ করতে যাই তাহলে 1-এ দিলাম, 2বার দিলাম। অফ আমি এই রাইট সাইড থেকে লেফট সাইডে সোয়াইপ করতে হবে, অথবা এখানে টাচ করলেও হয়ে যায়। এই 1বার 2বার বন্ধ হয়ে গেল। 1বার করলে পরে কি বলতো, 3 মিনিট পরে গিয়ে এটা আপনার বন্ধ হয়ে যাবে। বললো রান্না করার পরে, চাদর নিয়ে চিল্লাইছে, রান্না করার পরে ওইটা 1বার ইয়ে করতে, 3 মিনিট পরে যখন আপনার বন্ধ হয়ে যাবে, মানে পুরোটা নিয়ে তারপরে বন্ধ হবে, সঙ্গে সঙ্গে বন্ধ করতে না করছে। তো এই তো দেখিয়ে দিলাম তোমাদের, ব্যাস। শুরুতে একটুখানি মিউজিক, শেষে একটুখানি মিউজিক দাও। দেখো চাদরটারে নিয়ে লটাইতেছে, যাও দেখো গিয়া। তো দেখিয়ে দিলাম, পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই খুব মানে বলেছো যে এই তো সোফা হলো, চিমনি হলো, এবার একটা এসি, একটা ওয়াশিং মেশিন। না গো, চাহিদার মানুষের শেষ নেই। যদি আনার দরকার হয় তাহলে একটা এসি লাগে, একটা ওয়াশিং মেশিন লাগে, একটা মাইক্রো ওভেন লাগে, একটা ইন্ডাকশন লাগে, লাগালেই লাগে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এসিটার দরকার, তার জন্যই পয়েন্ট করা। তবে এই মুহূর্তে তো একদমই না, হবে না, পুরোটাই একেবারে। যাই হোক, তোমরা বোঝো, বুঝতে পারো পরিস্থিতি কার কীরকম, কীরকম চলতে পারে, কীরকম যেতে পারে। তো এটাই করতে আমার 3 মাস আমি টাইম নিলাম। আর সাথে সোফাটা তো আমি জেদ করে নিয়েছি, আমাকে নিতে দিচ্ছিল না, জেদ করে নিয়েছি। না তো বলছে তুমি পুরো খালি করে দেবা, আমি দি খালি করে দিই। তো এটা হলো 3 মাস পরে। তো চলো বন্ধ করে দিই, মাছ বের করতে হবে আগামীকালকের জন্য। আর বরের লাইট জ্বালাতে বললেই এই লাইটটাই জ্বালাবে, কেন এইটা জ্বালাতে পারে, এইটার আলোটা কত ভালো, কখনো জ্বালাবে না টিউবটা। তো মাছ বের করে রাখছি। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।